মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সে মায়ের একটি অদ্ভুত গল্প আজ শুনবো আমরা। গ্রামের শেষ প্রান্তে বট গাছের ধারে একটি বাড়ি দাঁড়িয়ে আছে। একদিন মেঘলা ও অন্ধকার রাতের শহর যেখানে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, জেগে আছে শুধু মা বিদুরী আর তার ছেলে। সেদিন ছেলে আর মায়ের গল্পে সারা শহর মুখরিত হয়েছিল। বলছিলাম অনেকদিন আগেরই কথা। আসলে বছর হয়ে গেল বিদুরী তার ছেলেকে হারিয়েছে। ছেলের নাম রাজু। রাজুর মৃত্যুর পর বিদুরের জীবনে অন্ধকার নেমে আসে। সে মনে করত যে তার ছেলেটি ঠিকই ফিরে আসবে এবং আসবে। একদিন হঠাৎ করে বিদুরী একটি পুরাতন বই খুঁজে পেল। ছোটবেলা থেকেই বিদুরীর বই পড়ার অনেক শখ। বইটি আসলে ছিল কালো জাদু সম্পর্কে। সেই বইটি বিশ্বাস করত যে মৃতদের ফিরিয়ে আনা সম্ভব, তবে তার জন্য মূল্য দিতে হবে। বিদুরী তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকল্প হয়ে ওঠে। এক রাতে বিদুরী বাড়ির লাইট বন্ধ করে, সমস্ত মোমবাতি জ্বালিয়ে ও অন্ধকারে তাবিজ নিয়ে বসে পড়ে মন্ত্র পাঠ করতে। বাতাসে কুয়াশার আস্তরণ নেমে আসে, ঘরের চারপাশে অন্ধকার। এরকম একটি ভয়ঙ্কর পরিবেশে একটি সুস্থ মস্তিষ্ক বসে থাকতে পারবে কিনা তা নিয়ে নিশ্চিতভাবেই বলা যায় পারবে না। কিন্তু বিদুরী চোখ বন্ধ করে গভীর মন্ত্র পাঠ করে। সে তার সব চেষ্টা করে। যেই সে মন্ত্র শেষ করে, ঘরের সমস্ত আলো নিভে যায়। একটি হিম শীতল বাতাস প্রবাহিত হতে থাকে। বিদুরী অনুভব করে যেন কিছু জীবন্ত শূন্যতা, বা যাকে আমাদের আবিধানিক ভাষায় আত্মা বলে, তার চারপাশে ঘোরাফেরা করছে। হঠাৎ একটা অশান্ত কষ্টদায়ক কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কত দূর থেকে সেই কান্না বিদুরীর হৃদয় ভাঙতে শুরু করে। বিদুরী কষ্টে চিৎকার করে উঠল, আরে আরে, ওই তো আমার ছেলে রাজু। রাজুর ছায়া ঘরের মধ্যে আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকে। তবে এটি আসল রাজু ছিল না। এটি ছিল একটি পিশাচের মতো ভীতিকর চেহারা, যার চোখ দুটি পাথরের মতো ঠান্ডা এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকৃত। রাজু তার মুখের পেছনে একটা অন্ধকার গর্তের মতো ছিদ্র ছিল, যা কেবল নরকের মতো অন্ধকার। মা, রাজু কেঁদে বলে, আমার তীব্র যন্ত্রণা হচ্ছে মা, আমাকে বাঁচাও। বিদুরী চিৎকার করে রাজুকে কাছে টানার চেষ্টা করে, কিন্তু রাজুর হাত শুধু বাতাসে হালকা হালকা ঠেকানো লাগছিল। রাজু তার মায়ের কাছে পৌঁছাতে পারেনি, বরং তার শরীর এত ভয়ঙ্কর আকারে বিকৃত হয়ে যেতে থাকে, ঘরের অন্ধকার ঘন হতে থাকে, যেন শূন্যতা তার ভয়ঙ্কর থাবা দিয়ে বিদুরীকে গ্রাস করতে চাইছে। বিদুরী চিৎকার করে ওঠে, কিন্তু কোনো সাহায্য আসে না। রাজু শূন্য চোখে বিদুরীর দিকে তাকিয়ে থাকে, আর চিৎকারের শব্দ ঘরের চারপাশে প্রতিধ্বনিত হতে থাকে। বিদুরী বুঝতে পারে সে যে যন্ত্রণা ও অন্ধকার এনেছে, তা তার নিজের জীবনের এক অংশ হয়ে উঠেছে। নির্জন রাতের শেষ মুহূর্তে বিদুরী তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং অন্ধকারের মধ্যে এক নিঃশব্দে
মধ্যে হারিয়ে যায়। সকালে গ্রামবাসীরা বাড়ির দরজা খুলে দেখতে পায় যে বিদুরীর সমস্ত জিনিস এলোমেলো এবং ঘরের মধ্যে রক্তের দাগের পাশাপাশি এক অদ্ভুত হিমশীতল ঠান্ডা অনুভূত হয় তাদের। বিদুরের সাথে যে আত্মার লড়াই চলছিল তা চিরকালই তার সঙ্গে ছিল, তার মায়ের অশান্ত ভালোবাসার অভিশাপ হিসেবে। বাড়িটি এখন গ্রামবাসীদের কাছে একটি ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত, যেখানে রাজু আর বিদুরের অভিশপ্ত আত্মাগুলি চিরকাল অপেক্ষা করছে আরেকটি মানুষের সন্ধানে। এই গল্প এখানে শেষ নয়। আরেকটি গল্প বাংলাদেশের সুন্দরবনের প্রান্তে এক প্রাচীন জমিদার বাড়ির কথা। এই বাড়ির বয়স প্রায় 3 শতাব্দীরও বেশি ছিল এবং এটি ছিল এক সময়কার এক ক্ষমতাধর জমিদার পরিবারের বাসস্থান। তবে এর পরিসমাপ্তি কেবল ভৌতিক দুঃস্বপ্নের শুরু। এই জমিদার বাড়ির ইতিহাস ছিল বর্বরতা এবং হিংসার এক অন্ধকার অধ্যায়। জমিদার ছিলেন এক ভয়ঙ্কর স্বৈরশাসক, যিনি তার ক্ষমতার অপব্যবহার করে গ্রামের নিরীহ মানুষদের উপর অত্যাচার চালাতেন। তার অত্যাচারের কাহিনী মানুষের মুখে মুখে ঘটত এবং এটি একসময় পরিণত হয়েছিল একটি ভয়ঙ্কর ভয়ের গল্পে। একদিন এক গরিব গ্রামবাসী তার সীমা লঙ্ঘন করে জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। জমিদার সেই প্রতিবাদে এতটাই ক্ষুব্ধ হন যে তিনি ওই গ্রামবাসী মহিলাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শাস্তি দেন। মহিলাটি তার অমানবিক শাস্তির পর মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর বাড়ির পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন হয়। মহিলার আত্মা ফিরে আসে। জমিদার বাড়িতে শুরু হয় এক ভয়ঙ্কর কালো রাত। রাতে বাড়ির ভেতরে অদ্ভুত আওয়াজ শুরু হয়। মানুষের কান্নার শব্দ, চিৎকার এবং কণ্ঠস্বর শোনা যেত, যা জমিদারকে রাতের বেলা এক ভয়ঙ্কর যন্ত্রণা দিত। ঘরের সবকিছু অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করতে শুরু করেছিল। বাথরুমে একদম নিঃশব্দে গাঢ় কালো জল জমে থাকতো, কিন্তু অথচ সে সব কল বন্ধ করে রাখত। এক রাতে জমিদার একটি ভয়ানক দৃশ্য দেখতে পান। রাতের অন্ধকার, একটি আলো, আচ্ছা আলো ঘরটিকে ভরে ফেলেছে। ঘর থেকে বেরিয়ে আসে এক নারীর অন্ধকার রূপ, যার চোখে কোনো শান্তি ছিল না, খুব অশান্ত দুটি চোখ, যার মুখ ছিল এক ধরনের শূন্যতার অভিব্যক্তি। সেই নারীর মুখমণ্ডল এবং শরীরের উপর নানা ধরনের দাগ। জমিদার আতঙ্কিত হয়ে পড়ে, এক অদ্ভুত ক্রমবর্ধমান ভয় অনুভব করে। এরপর তিনি আর রাতে ঘুমাতে পারলেন না, বরং বলা যায় রাত জেগেই কাটাতে হলো তাকে। রাত জেগে কাটানো অবস্থায় জমিদার লক্ষ্য করেন ঘরের দেয়ালে অদ্ভুত দৃশ্য ফুটে উঠেছে। সেখানে মানুষের রক্তের লাল দাগ। এমন দৃশ্যের প্রভাবে তিনি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। এক রাতে সেই নারীটি তার সামনে আবার প্রকট হয়। জমিদার অনেক আকুতি মিনতি করল, কিন্তু সেই নারী কোনোভাবেই রাজি নয় জমিদারকে শান্তি দিতে। জমিদারের আতঙ্ক দিন দিন বৃদ্ধি পেতে থাকে। একসময় এই আতঙ্ক শুধু জমিদারের মধ্যে না থেকে জমিদারের পরিবারের সদস্যরাও এই একই অভিজ্ঞতার শিকার হতে থাকে। ঘরের সবকিছু অদ্ভুতভাবে পরিবর্তন হতে থাকে। মাঝে মাঝে জিনিস এদিক থেকে ওদিকে চলে যায়। রাতের বেলা এরকম কালো গাঢ় পানি, গাঢ় অন্ধকার রাতগুলো যেন এক দীর্ঘমেয়াদী দুঃস্বপ্নে পরিণত হতে থাকে। জমিদার বাড়ির চারপাশে কিছু অদ্ভুত কারণে
গাছপালা ও ফুল আপনা আপনি মরে যেতে শুরু করে এবং এটি তাদের ভেতরে আরও গভীরভাবে ভয় ঢুকিয়ে দেয়। এইভাবে চলতে থাকে অনেক মাস। তারা বিভিন্নভাবে চেষ্টা করে সেই নারীর হাত থেকে রক্ষা পেতে, কিন্তু কোনোটাই কাজে দেয়নি। বাড়ির এমন পর্যায়ে একসময় জমিদার হঠাৎভাবে নিখোঁজ হয়ে যায়। তাকে প্রচুর খোঁজার চেষ্টা করা হয়েছে, কেউ তাকে খুঁজে পায়নি। পরবর্তী সময়ে জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে এবং লোকজন বলতে থাকে যে বাড়ির দেয়ালে জমিদারের চিৎকার আর কান্নার আওয়াজ আজও নাকি শোনা যায়। গ্রামবাসীরা জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায়। সেখানে নাকি সে নির্দয় জমিদারের করুণ কান্নার স্বর ভেসে আসে। আসলে সত্যিই কি আসে, নাকি সেই নারী এখনো তাকে কষ্ট দিচ্ছে?